لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালা মারহাবা। আশা করি গাইজ সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার এই জীবনে ওয়ান অফ দ্য বেস্ট মান্থ কাটিয়েছি এবছর রমাদানে। কজ আল্লাহ তাআলা এবছর আমাকে তার ঘরের মেহমান হিসেবে রেখে নিয়েছেন এবং তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম জানানোর তৌফিক দান করেছেন। সো ভিডিওটি রমাদানে করা, কিন্তু সময় স্বল্পতার অভাবে ভিডিওটি আপলোড দিতে পারিনি, তার জন্য দুঃখিত। সো গাইজ, চলুন বিসমিল্লাহ বলে শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ও হ্যাঁ, শুধু শহর না, আজকে আপনারা দেখতে পাবেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পাগলপাড়া হয়ে কিভাবে এসে রওজাতে সালাম জানাচ্ছেন। সো গাইজ, আজকে আপনাদের সাথে সেই গোল্ডেন টাইমগুলো শেয়ার করতে যাচ্ছি। এবং শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সহ মদিনার যে সকল হিস্টোরিক্যাল প্লেস আছে, লাইক মসজিদে কুবা, তারপর হচ্ছে মসজিদে কেবলাতাইন, তারপর হচ্ছে উহুদ পাহাড়, উহুদের ময়দান, মসজিদে হামজা, উহুদের যুদ্ধে শহীদ হওয়া ইসলামের বীর সেনানী ৭০ জন সাহাবাদের কবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। গাইজ, আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে। সো গাইজ, বাস থেকে নেমে রওনা শুরু করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মদিনা শহর ছবির মতো সাজানো গোছানো, কত সুন্দর, সুবহানাল্লাহ। অবভিয়াসলি এগুলো সবই হোটেল, ৫ তারকা হোটেল। এখানে যারা দীর্ঘদিনের ট্রিপে আসে, সো তারাই এখানে থাকে। আমরা তো এখানে মুসাফির অবস্থায় আছি এখন বর্তমানে। অ্যান্ড এখন যেহেতু এটা জোহরের সময়, সো আমাদেরকে জোহরের সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম জানিয়ে আমাদেরকে চলে যেতে হবে, যেহেতু আমাদের সময় শর্ট। বাই দ্য ওয়ে, ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসছি। দেখুন, এই মদিনা শহর। সামনে গেলেই হয়তো ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখতে পাবো। সো আমরা দেখুন, যেহেতু জোহরের সালাতের আজান হয়ে গিয়েছে, সবাই যাচ্ছে এখন হোটেল থেকে বের হয়ে সালাত আদায় করার জন্য। সো আমরা গিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, এখানে কবুতরগুলো উঠতেছে। আর মদিনা শহর বলতে কি, সৌদি আরবের সব জায়গায় অনেক অনেক কবুতর। আর মদিনা শহরে তো আরও অনেক বেশি কবুতর। সো দেখতে পাচ্ছেন, আমরা গেট দিয়ে প্রবেশ করছি এখন। আসলে কিভাবে এক্সপ্লেন করব এত ভালো লাগা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে জীবনে এত ভালো লাগা কখনো কাজ করেনি, আর সেটা কিভাবে এক্সপ্লেন করব আসলে বুঝতে পারছি না। দেখুন, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা মনগুলো, আত্মাগুলো একসাথে এখানে এসে মিলিত হচ্ছে। সুবহানাল্লাহ। দেখুন গাইজ, এখানে সবাই সালাতের জন্য রেডি হয়ে আছে। সো আমরা এখন চলে যাচ্ছি নিচতলায় গ্রাউন্ডে। এখানে আমরা অজু করব। অজু করে দেন আমরা সালাত আদায় করব। সো গাইজ, আলহামদুলিল্লাহ, অজু করা শেষে এখন আমরা সালাত আদায় করার জন্য রওনা হচ্ছি। এটা বাহিরের সাইড। যারা হোটেলে থাকে, সো তারা এখানে সালাত আদায় করে। এখন আমাদের মতো যারা মুসাফির আছে, যে ২-১ দিনের সফরে আসছে, তারা সরাসরি ভিতরে চলে যায়। ওদিক দিয়ে নামাজ সালাত শেষ করে দেন একবারে তারা বের হয়ে যায়। সো আমাদের আর কি করা, আমরাও চলে যাচ্ছি ভিতরের দিকে, যেন সালাত আদায় শেষে সরাসরি গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম জানিয়ে আবার যেন শর্টকাট বের হয়ে যেতে পারি। আমাদের যেহেতু সময় কম, সো সেই দিকটাতেও আমাদের খেয়াল রাখতে হবে। কজ বাস ড্রাইভার আমাদেরকে সময় দিয়েছে 40 মিনিট। সো আমরা হয়তোবা এক্সট্রা 20 মিনিট কাটাতে পারবো, এর বেশি তো থাকা সম্ভব না। কজ
পরবর্তীতে আবার আমাদের জন্য সবাই ওয়েট করতে হবে, সবাই কষ্ট পাবে। সো আমি সেটা চাই না। And দেখতে পাচ্ছেন আমাকে আসলে কতটুকু আবেগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে আমি হাঁটতেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে যাব, সালাম জানাবো। আসলে আমি বলে বোঝাতে পারবো না। এখানকার ফিলিংসটা যে না আসবে আসলে সে বুঝতে পারবে না আসলে কেমন ফিলিংসটা কাজ করে ভিতরে। আমি প্রতিটা কদমে কদমে এখন মনে হচ্ছে যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আমার মাথায় চিন্তা চেতনায় কাজ করতেছে যে কখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখব, সবুজ গম্বুজের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুয়ে আছে। আর মদিনা শহরের বাতাস, সুবহানাল্লাহ, এত শীতল বাতাস আর এত মনোরম কি বলে আবহাওয়া আমি পৃথিবীর আর কোথাও পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো, জীবনে যখনই সময় পান একবার হলেও আসার অনুরোধ রইল। এখানে আসার পর আমার মনে হয় না আপনার পৃথিবীতে দ্বিতীয় কোনো শহর, দ্বিতীয় কোনো জায়গা ভিজিট করার মতো আপনার চিন্তা চেতনা থাকবে বা কাজ করবে। বারবার এখানে আসতে চাইবে মন। সো গাইস, এটা হচ্ছে ভবনের মূল ফটক। সো আমরা এখন উপরে যাব সালাত আদায় করার জন্য। এই হচ্ছে একেবারে ছাদে, নিচে যে দরজা বন্ধ ছিল, সো আমাদেরকে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন এখানে হচ্ছে জোহরের সালাত আদায় করে দেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম জানানোর জন্য ওখানে যাব। আলহামদুলিল্লাহ গাইস, আমরা জোহরের সালাত আদায় করে দেন আমরা চলে আসছিলাম মসজিদে নববীর ভিতরে, মূল যে ভবন। এখানে গাইস দেখতে পাচ্ছেন মুসল্লিরা বসে আছে, হাজি সাহেবরা যারা হচ্ছে উমরা করতে এসেছিলেন। গোটা বিশ্বের মুসলিম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম জানানোর জন্য। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে নেয়। গাইস, এখন দেখতে পাচ্ছেন এই সেই সবুজ গম্বুজ। এই গম্বুজের নিচেই শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ। এবং এখানে দেখতে পাচ্ছেন সব হাজিগণ এই পাশটাতে গিয়ে আবার ডান দিক দিয়ে ঘুরে হচ্ছে ওদিকে সিরিয়াল ধরে একে একে সবাই ভিতরে প্রবেশ করছে। সো আমিও এখন চলে আসছি এখানে সিরিয়ালে। আপনারা যারা যাবেন পরবর্তীতে প্রতি সালাতের পরে হচ্ছে এই গেটটা খুলে দেয় বা এখানে যাওয়ার সুযোগ থাকে। তাছাড়া অন্য সময় হচ্ছে অফ থাকে। এই দিকটা হচ্ছে বা সময়টার দিকে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। না হয় হয়তো বা অনেকের ভাগ্য আসার এখানে ভাগ্য থাকে কিন্তু সালাম জানানোর ভাগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে থাকে না। সো এটা হচ্ছে মূল ফটক বা গেটে চলে আসছি, দেখতে পাচ্ছেন সবাই একে একে ভিতরে প্রবেশ করছে। ইনশাল্লাহ আমারও সময় ঘনিয়ে আসছে, আমিও ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরের পুরো পরিবেশটা, পুরো দৃশ্যটা, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। সো কন্টিনিউ করুন আমার সাথে ইনশাল্লাহ। আর গাইজ দেখুন এত পরিমাণে ক্রাউড, কি বলবো, মানে ঠিক মতো হাঁটতেও পারতেছি না, একজনের গায়ের সাথে একজন গা লেগে আছে। অবভিয়াসলি এই ক্রাউড হওয়ার কারণটাও আছে, কজ আগেই তো বললাম এই গেট হচ্ছে সবসময় খোলা থাকে না, প্রতি নামাজের পর পর হচ্ছে এটা খুলে দেয়, হয়তো বা আধা ঘন্টা, এই 40 মিনিট এরকম বা 1 ঘন্টা সর্বোচ্চ গেলে, এত পরিমাণ টাইম খোলা থাকে না। সো এই জন্য হচ্ছে এত ক্রাউড দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোকজন, সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আমার মতো হয়তোবা সবাই এই দৃশ্যটা স্মৃতিমধুর করে রাখার জন্য ক্যামেরাবন্দি করে রাখছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আর ভিতরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কারুকার্য খচিত প্রতিটা দেয়াল, যেখানেই তাকাই সুবহানাল্লাহ। এখানে কোরআনের আয়াত লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর জারগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, শুধু সুন্দর বললেই ভুল, সবকিছু এত ভালোভাবে সাজানো গোছানো যেটা আপনার মন কেড়ে নিবে। আর
সবচেয়ে সুন্দর মুহূর্ত তো আরও সামনের দিকে, যেখানে প্রিয় নবী রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমাদের সালামের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তার প্রিয় পাগল উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এখানে আসছি বা আসি অথবা আসব, সবার সালামের উত্তর দিবেন। এটাই সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। এখানে মিম্বার দেখা যাচ্ছে, জানি না এখান থেকে জুমার খুতবা বা কোনো কিছু একটা মেবি দেওয়া হয়। আসলে এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, সরি ফর দ্যাট। এখান দিয়ে হচ্ছে একটা পর্দা দিয়ে ব্যারিকেড দেওয়া, লোকজন অনেক বেশি ক্রাউড তো, সো অনেকে দেখা যায় হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে, করে কান্নাকাটি করে। সো এখানে একটা নিয়ম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে শুধু বের হয়ে যাবে। এখানে যেহেতু অনেক বেশি ক্রাউড থাকে, এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সো আমরা সবাই আস্তে আস্তে বাস এগিয়ে যাচ্ছি, আর সবাই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমিও হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি করা, আর না হয় এখানে এসে তো নিজেকে কন্ট্রোলে রাখা যায় না। দোয়া পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানানো, আসলে এই জায়গাটা যখনই আমি এসেছি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। নিজেকে ধরে রাখা, কন্ট্রোল করা, যখন এটা ভাবি যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন, জীবনের মায়া ত্যাগ করে শুধুমাত্র আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে সঠিক পথে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের জন্য এত কষ্ট করে গিয়েছেন, এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতেই আমরা কিয়ামতের মাঠে হয়তো বা পার পেয়ে যাব। আর কিয়ামতের মাঠে তো আমরা জানি কেউ কোনো একটি কথাও বলতে পারবে না, শাফায়াত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। একটু চিন্তা করুন সেই দিনটি কত ভয়ঙ্কর হবে, যেদিন সবাই ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে উম্মতি করবে। আলহামদুলিল্লাহ, আমি বড়ই ভাগ্যবান যে রমাদান মাসের মতো একটি মাসে উমরা করতে পেরেছি, তাও আবার জুমাবারে। আর যাওয়ার পথে এখানে এক ঝাঁক কবুতরের সাথে আবারও দেখা হয়ে গেল। দেখুন খাবার কাছে সবগুলো কবুতর এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সেই মাদিনা, কামলিওয়ালা এখানে শুয়ে আছেন। আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে, আবার কবে আসব আল্লাহ তাআলা কবে কবুল করবে জানি না। সো এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, অ্যান্ড আমরা এখন সবাই ওয়েট করতেছি, বাস আসবে, এখানে আসার কথা। আর এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উহুদ পাহাড়। আমাদেরকে এখন ওখানে নিয়ে যাবে, উহুদের প্রান্তরে, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আপনাদেরকে দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড় থেকে উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আর এটা হচ্ছে সর্বশেষ ক্যামেরাবন্দি বা দৃশ্য দূর থেকে। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা উহুদের পাহাড় দেখা যাচ্ছে। সো আমরা বেশ খানিকটা দূরে আছি, সামনে আমরা যাব ইনশাল্লাহ ওখানে। সো গাইজ, বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। এখানে সবগুলো বাস দেখতে পাচ্ছেন। আমরা এখন হেঁটে হেঁটে হচ্ছে প্রথমে আমরা চলে আসছি এখানে যেই উহুদের 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন সেই কবরস্থানে। এখানে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে হচ্ছে এখানে উহুদের সম্পর্কে লেখা। এটা হচ্ছে আমাদের বাংলা মাতৃভাষা যেটা। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে অনেক সময় কি বলে কবর জিয়ারত করে কিছু ভুল ত্রুটি, সো সেগুলোই ওখানে লেখা। এখানে দেখতে পাচ্ছেন এই যে 70 জন সাহাবা আজমাইন যারা এখানে শুয়ে আছে তাদের কবর।
আর ওহুদের যুদ্ধের থেকে আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা হচ্ছে যে আমাদের যে নেতা থাকে, কমান্ডার থাকে, তার নেতৃত্বে যা কিছু করা তার নেতৃত্বে করা, নেতৃত্বের বাইরে গেলে এরকম পরাজয় বরণ করতে হয়। সো এটা হচ্ছে ওহুদের যুদ্ধের সবচেয়ে বড় লেসন। আর এখানে হচ্ছে ওহুদের যুদ্ধ সম্পর্কে বলা আছে, ইংলিশে ট্রান্সলেট করা অ্যান্ড অ্যারাবিক সহ। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামজা মসজিদে হামজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে খুতবা দিয়েছিলেন একটু পরে আপনাদেরকে দেখাবো। আমি এখন 2 রাকাত নামাজ পড়ে নিব। সো গাইজ, সালাত আদায় শেষে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর তার সাথে আরেকজন সাহাবার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজনের গরিব সাহাবা ছিল আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, তাদের হচ্ছে এটা সমাধি। আর এইখানে হচ্ছে বাকি 68 জন একসাথে হচ্ছে সবার গণকবর। এই যে বিশাল এখানে যে এরিয়াটা, এটা পুরোটাই গণকবর। আর এই সেই উহুদের প্রান্তর, উহুদ পাহাড়, মানে এইখান থেকে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সাহাবা আজমাইন যারা ছিল তারা এখানে নিচে ছিল। দেখুন আমি এখন উহুদ পাহাড়ে আছি। এটা হচ্ছে ছোট যে অংশটা, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন ওইখানে নেতৃত্ব দিয়েছিলেন। উপরে যাওয়ার সময় নেই, তাই উপরে যেতে পারছি না। আর যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রক্সিমেট প্রায় 9 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে কেবলাতাইন, মানে হচ্ছে 2 কেবলার মসজিদ। মসজিদে কেবলাতাইন বা 2 কেবলার মসজিদের ঘটনা অনেকের জানা আছে বা অনেকের জানা নাই। সো আমি একটু ডেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, সো আগে হচ্ছে নামাজ পড়তেন মসজিদুল আকসার দিকে হয়ে। সো সেটাই ছিল আমাদের প্রথম কিবলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন পড়েছিল মসজিদুল হারামাইন শরীফাইনের দিকে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেছিলেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করেন এবং মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামাইনকেই হচ্ছে কেবলা হিসেবে নির্ধারণ করেন। এবং ওই নামাজ 1 রাকাত পড়া হয়েছে, দ্বিতীয় রাকাতেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল হারামাইনের দিকে ফিরিয়ে দেন। সো এই সেই মসজিদুল কেবলাতাইন। এইখানে হচ্ছে 2 রাকাত নামাজ পড়লে একটি কবুল উমরার সওয়াব পাওয়া যায়। সো আমরা এখানে আমাদের ব্যাড লাক ছিল, যেতে পারি নাই, কজ ওইখানে হচ্ছে যে পার্কিং এরিয়া ওইটা বন্ধ ছিল। আর আমরা যদি সবাই একসাথে চাইতাম যে আমরা এখানে নেমে যাব তাহলে নেমে যেতে পারতাম, কিন্তু আমাদের বাঙালিদের তো একটা প্রবলেম, আমাদের ভিতরে ইউনিটি নাই যে এই রাস্তাটা হচ্ছে অফ করা পার্কিং, এই জন্য আমরা যেতে পারি নাই। যেটা ইউনিটির কথা বলতেছিলাম, সবাই যদি একসাথে বলতো যে হ্যাঁ আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান, আমরা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে বের হয়ে আসব, তাহলেই হয়ে যেত, কিন্তু সেটার হলো না, আমাদের ব্যাড লাক। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এই সেই খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই খেজুর গাছ রোপণ করেছিলেন। আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য হয়েছে খেজুর খাওয়ার। আমরা এখন বাসায় চলে যাচ্ছি।